মামলা ষড়যন্ত্রমূলক ভাবেই হচ্ছে দুই সাংবাদিকের নামে, আমাদের দুই সহকর্মীর নামে, ভাইয়ের নামে মামলা নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আশুলিয়া থানায় একজন দুর্নীতিপরায়ণ ওসি রয়েছে, যিনি পুরো আশুলিয়াটাকে তছনছ করেছে। যিনি মামলা করেছেন তিনি কে? ওসি জানা উচিত ছিল। তার পরিচয় কি? সে কোথা থেকে আসছে? কি কারণে সে মামলা করছে? আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির দুজন সাংবাদিক সাকিব আসলাম এবং শফি সুমনের বিরুদ্ধে একজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেত্রী একটি ষড়যন্ত্রমূলক মামলা করেছেন। তবে মামলা করেছেন এটা বিষয় না, বিষয়টা হলো যে উনি যে একটা মিথ্যা অভিযোগ করেছে আশুলিয়া থানায়, এই অভিযোগের ভিত্তিতে একটি সুষ্ঠু তদন্ত করা উচিত ছিল। আমাদের নামেও মামলা হয়, মামলা হতেই পারে। আমরা নাকি জাতির বিবেক। একটি দেশ যখন চলে তার চারটে স্তম্ভ থাকে, আমরাও নাকি সেই স্তম্ভের চতুর্থ স্তম্ভ। লোকের সাথে বলতে হয় একটি মামলা দায়ের করার আগে অবশ্যই যাচাই বাছাই করার দরকার। আমরা নাকি চুরি করছি, সাংবাদিক চুরি করে। সাংবাদিক চুরি করে মানে দেশ চুরি করে, দেশে একটি স্তম্ভ চুরি করে। একটি আওয়ামী ফ্যাসিস্ট একটি মহিলা যে কিভাবে থানার ভিতরে গিয়ে তারা জুলাই আন্দোলনের হত্যা মামলার সাক্ষ্য দিয়েছে, তারা কিভাবে থানার ভিতরে গিয়ে মামলা দেয় এবং ওসি সাহেব সেই মামলার তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করে। এই মামলার কোনো তদন্ত করা হয়নি। একটা অভিযোগ দেওয়ার পরে প্রাথমিকভাবে সেই মামলার হচ্ছে তদন্ত হওয়া দরকার, কিন্তু তদন্ত ছাড়াই একদম এটা বোঝাই যায় যে ষড়যন্ত্রমূলক ভাবেই হচ্ছে দুই সাংবাদিকের নামে, আমাদের দুই সহকর্মীর নামে, ভাইয়ের নামে মামলা নেওয়া হয়েছে। এই মামলা অতি দ্রুত আমরা হচ্ছে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আর যদি এই মামলাটা প্রত্যাহার করা না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলাম। আমরা আরো আপনারা জানেন যে আশুলিয়া থানায় একজন দুর্নীতিপরায়ণ ওসি রয়েছে, যিনি পুরো আশুলিয়াটাকে তছনছ করে চাঁদাবাজির মাধ্যমে কিন্তু পুরো আশুলিয়ার সাধারণ মানুষের তা এসে হয়রানি করে চলেছে। আর সেখান থেকে কিন্তু সাংবাদিকরাও এখন বাদ পড়ছে না। কিভাবে একটা নষ্টা মহিলা আওয়ামী লীগের 5ই আগস্টের পরে কিভাবে তারা দাপিয়ে বেড়ায়, কিভাবে তারা সাংবাদিকদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করার সাহস দেখায়, এটা আমাকে আসলে অবাক করে তুলেছে। আমরা আমাদের দুজন সহকর্মী ভাইয়ের বিরুদ্ধে চুরি মামলা, পুলিশকে সচেতন হওয়া উচিত ছিল যে একটা চুরি মামলা, সাধারণ পাবলিক যেখানে বড় বড় ঘটনা ঘটছে সেখানে মামলার জন্য থানাতে তারা দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে, থানায় মামলা হচ্ছে না। অথচ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা পুলিশ আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান সাহেব কিভাবে তিনি তদন্ত ছাড়া একটি নষ্টা মহিলার একটি অভিযোগের ভিত্তিতে মামলা এফআইআর করে তিনি সাংবাদিকদের হয়রানি করছেন। আমি মাননীয় পুলিশ সুপার, ডিআইজি, আইজি মহোদয়কে বলবো আপনারা আশুলিয়া থানার দিকে নজর দেন। আসলে দেখেন আশুলিয়া থানা পুলিশ কি করছে, তারা কেন সাংবাদিকদের বিরুদ্ধে লড়ছে, কেন সাংবাদিকদের বিরুদ্ধে তারা লেগেছে। সাংবাদিকরা সত্য তুলে ধরে, এটা কি সাংবাদিকদের অপরাধ? পুলিশ অপরাধ করলে কি সাংবাদিকরা বসে থাকবে? তারা কি সেটা তুলে ধরবে না? তাহলে পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাকিব আসলাম এবং শফি সুমনের বিরুদ্ধে যে মিথ্যা মামলা নিয়েছে, আমি 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে মামলা তদন্ত করে ফাইনাল রিপোর্ট প্রদান করবেন। অন্যথায় এই সাভার আশুলিয়ার সাংবাদিক সমাজ কিন্তু কঠোর আন্দোলন গড়ে তুলবে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। যারা এই মিথ্যা মামলা বাণিজ্যের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। আমি কিছু কথা বলবো, যেটা আজকের যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আশুলিয়াতে, এটাই তার প্রমাণ। সংবাদ কর্মীদের বিরুদ্ধে যিনি মামলা করেছেন তিনি কে? ওসি জানা উচিত ছিল। তার পরিচয় কি? সে কোথা থেকে আসছে? কি কারণে সে মামলা করছে? ওসি সাহেব, আমি এইটুকু বলবো, আইন আপনি জানেন, সাংবাদিকরা দীর্ঘ 25-30 বছর সাংবাদিকতা করার পরেও তাদের অভিজ্ঞতারা বাকি থাকে না। যে চুরি করতে যায় সে শ্লীলতাহানি করে। আপনি কি দায়িত্ব পালন করছেন আশুলিয়াতে? আপনি বসে কি বাণিজ্য করতেছেন?
এই দেশের সাংবাদিকরা জানে, সাংবাদিকরা তথ্য চাওয়ার কারণে আজকে ওসি মহোদয় আপনি তাদের বিরুদ্ধে একটা অনৈতিক মিথ্যা বানোয়াট মামলা রুজু করেছেন। এই মহিলা যিনি আইন বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের অর্থ যোগানদাতা, আপনি কি জানেন সেটা? উনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে সাহায্য করেন। আজকে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে, আর আপনি সেই মামলা নিয়ে নিয়েছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আশুলিয়া প্রেস ক্লাব তথা সকল সাংবাদিক উপস্থিত সকল সংগঠনে অঙ্গ সংগঠনের সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আগামী দিনগুলোতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং আমরা কঠোর আন্দোলনে যাব। দ্রুত আগামী 24 ঘন্টার মধ্যে আপনি মামলা প্রত্যাহার করবেন এবং এই বাদিনীকে আপনি আইনের আওতায় নিয়ে আসবেন এবং এই থানার অধীনে অন্যান্য সাংবাদিকের বিরুদ্ধে যেই সব মামলা রয়েছে সকল মামলা আপনি প্রত্যাহার করবেন।